আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আলমগীর আলম। আজকে আমি একটা পরিসংখ্যান দিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে বাংলাদেশে 2,13,00,000 লোক কিডনি রোগে আক্রান্ত। 2,13,00,000 লোক কিডনি রোগে আক্রান্ত। সারা বাংলাদেশে কিডনি ডায়ালাইসিস হওয়ার মতো 200 প্রতিষ্ঠান নাই। তার মানে হচ্ছে যে সারা বাংলাদেশে যদি ডায়ালাইসিস করতে একসাথে মানুষ যায়, তাহলে সারা বাংলাদেশে 2 লক্ষ মানুষের ডায়ালাইসিস করার সুবিধা নাই সারা বাংলাদেশে। কিন্তু আমাদের রোগী হচ্ছে 2,13,00,000। এই যে কিডনি সমস্যা একটা মহামারী, এই মহামারী থেকে আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে এইটা থেকে পরিত্রাণ পাবেন, এটার জন্য আমরা বারবার বলে আসছি। কিন্তু মানুষের খাদ্যাভ্যাস, মানুষের শারীরিক জীবনধারা, সেগুলোকে পরিবর্তন না করলে মানুষ কখনোই ভালো থাকবে না। আমি তো ধারণা করি যে মানুষ যদি আমাদের 16 কোটি 17 কোটি মানুষ যদি টেস্ট করে, তাহলে আরও সংখ্যাটা আরও বাড়তে পারে। কারণ কি, কিডনি রোগের কোনো সিমটম নাই। কিডনি রোগের কোনো সিমটম না থাকার কারণে আপনি কখনো জানতে পারবেন না যে আপনার কিডনি ড্যামেজ না হওয়া পর্যন্ত আপনার কিডনি সমস্যা হয়েছে। আপনি কিডনি সমস্যা হলে আপনাকে ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিস মানে কি? ডায়ালাইসিস হচ্ছে যে আপনার শরীরে যে বর্জ্যটা আপনার কিডনি থেকে বেরিয়ে যাওয়ার কথা, সেটা কিডনি বের করতে না পারার কারণে আপনার রক্তে ঘুরছে। আপনি একটা লাল শিরা দিয়ে আপনার রক্তে প্রবেশ করানো হচ্ছে, আর একটা ব্লু কালার পাইপ দিয়ে আপনার এটাকে ডায়ালেট করে মেশিনের ভিতর দিয়ে ঘুরে নিয়ে আসছে। এই তো ডায়ালাইসিস। এটা কি কোনো চিকিৎসা? না, এটা কোনো চিকিৎসা না। কিন্তু এটার জন্য কত দিচ্ছেন? আপনি 6-7 হাজার টাকা খরচ করতে হচ্ছে। একটা মানুষের যদি 1 সপ্তাহে 3টা করে ডায়ালাইসিস লাগে, তাহলে 21,000 টাকা। বছরে কত? আপনি পাগল হয়ে যাবেন। এটা তো 1 দিনে 2 দিনের ব্যাপার না। আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে যদি কিডনি সমস্যায় কোনো একটা রোগী বসে। আমরা বারবার বলার চেষ্টা করছি, কিডনি সমস্যার জন্য আপনাকে সতর্কতা থাকতে হবে, সতর্ক হতে হবে। কিডনি সমস্যায় থাকলেই আপনি ডায়ালাইসিস আপনার চিকিৎসা না, আপনাকে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। কিডনি ট্রান্সপ্ল্যান্টের এখন যে অবস্থা, কিডনি ট্রান্সপ্ল্যান্টের এখন খরচ হয়ে গেছে আকাশচুম্বী। কারো কারো ক্ষেত্রে 40-50 লক্ষ টাকা লেগে যায়। এর জন্য কি আপনি প্রস্তুত আছেন? আমার তো মনে হয় আপনি প্রস্তুত নাই, কিংবা সবার এরকম সামর্থ্য নাই। তাহলে কি আমরা কি একটা মানুষকে মরতে দেখব? আমি বলি যে আগে কিডনি ট্রান্সপ্ল্যান্ট এবং ডায়ালাইসিস না যাওয়ার জন্য আমরা যে কথাগুলো বলি, আমরা যে কথাগুলো বলার চেষ্টা করি, এতে আপনি ট্রাই করে দেখেন। আমার কথা বিশ্বাসের আগে আপনি ট্রাই করে দেখেন, আপনি দেখবেন যে আপনার কিডনি ভালো থাকছে। আপনার কিডনি সমস্যার জন্য সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্লাড প্রেশার। কিডনি সমস্যার ব্লাড প্রেশারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লবণ। আমরা যে প্রতিদিন যে অতিরিক্ত লবণ খাই, সেই লবণটা আমাদের শরীরের ভিতরে প্রতিনিয়ত আমাদের ব্লাড প্রেশার বাড়ানো কাজ করছে, এবং যখন কিডনি ডায়ালেট করছে, কিডনি তা পারছে না। এরপরে কি আছে? সেটা ডায়াবেটিক হচ্ছে একটা কিডনির জন্য খারাপ একটা দিক। আরেকটা হচ্ছে আমরা অতিরিক্ত ওষুধ খাচ্ছি, ড্রাগ। বুঝে খাই না বুঝে খাই আমরা অতিরিক্ত খাচ্ছি। কিছু হলে ব্যথা হচ্ছে, একটা ব্যথাটা ওষুধ খাচ্ছি, কিছু হলে একটা ওষুধ খাচ্ছি। এই ওষুধগুলো আমরা জেনে না বুঝে খেয়ে নিচ্ছি, এবং খাওয়ার কারণে আমাদের শরীরের ভিতরে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এটা কিডনির একটা বড় ফাংশন। আরেকটা কি? সেটা হলো জীবনধারা। আপনি যখন খাবার দাবার এবং আপনার জীবনধারা যদি পরিবর্তন না করেন, তাহলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। আরেকটা দিক হচ্ছে যে পারিবারিক জেনেটিক বিষয় থাকে। কারো কারো জেনেটিক সমস্যার কারণে কিডনি সমস্যা হতে পারে। এগুলোর দিকে খেয়াল রাখতে হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে এখন কিন্তু জেনেটিক আর নাই, কারণ এখন 6 বছরের বাচ্চারও কিডনি সমস্যা হচ্ছে, 60 বছরের মানুষেরও কিডনি সমস্যা হচ্ছে। একসময় বলা হয়তো যে 60 বছরের ঊর্ধ্বে মানুষদের কিডনি সমস্যা হয়, কিন্তু এখন দেখা গেছে যে 60 বছরের আগেই মানুষের কিডনি সমস্যা হওয়া শুরু করছে, এবং এটার সংখ্যা অনেক বেশি। বাংলাদেশে গড়ে 60 বছরের মানুষই তো পাওয়া যায় না খুব একটা। তো এখন আপনি এই কিডনি সমস্যা যাতে না হয়, সেটার জন্য আমরা কিছু
কথা বলি, সে প্রাকৃতিক নিয়মগুলো ফলো করে কিন্তু অসংখ্য মানুষ, আমি বলবো অসংখ্য মানুষ সুস্থ আছেন। ইভেন ডায়ালাইসিস যারা করতো তাদের ডায়ালাইসিস কমে আসছে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যে খাবার দাবারের কথা বলি, আমরা যে কিছু খাবারের কথা বলি, আমরা যে নিয়মগুলো বলি, সেগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনি এইটা থেকে আপনি মুক্ত হতে পারেন। আপনি আপনার কিডনিকে ভালো রাখার জন্য কয়েকটা জিনিস আপনি করতে পারেন। প্রথমত যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট যদি ভালো মানের আপনার সোডিয়াম বাইকার্বনেট আপনি নিতে পারেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার ঘুমের থেকে উঠে আপনি যখন প্রথম পানিটা খান তখন আপনি সোডিয়াম বাইকার্বনেট আধা চামচ আপনি গুলে খান, তাহলে কিন্তু আপনার কিডনিটা ভালো থাকবে। যাদের কিডনির সমস্যা হচ্ছে তাদের হলো। এখন এই সোডিয়াম বাইকার্বনেট নিয়ে পৃথিবীর বিভিন্ন গবেষণা থেকে আসছে যে সোডিয়াম বাইকার্বনেট ক্রিয়েটিনিন কমানোর কাজে কাজ করে, মানে প্রভাবিত করে। এই যে একটা বিষয়, সেটা আপনি আপনার শরীরের ভিতরে আপনি এই জিনিসটা প্রথম সকালে নিতে পারেন। আমরা বিশেষ করে আমি একটা কিডনির জন্য আমরা এই গ্রিন টিটা খেতে বলি। যারা এই গ্রিন টিটা রেগুলার খান, সকালে ঘুম থেকে উঠে যখন আপনি সোডিয়াম বাইকার্বনেট খাওয়ার পরে আপনি গ্রিন টিটা খান, কিংবা সোডিয়াম খেলেন না কিংবা গ্রিন টিটা খান, তাতে দেখবেন যে আপনার পেশাবের গতি বেড়ে গেছে, আপনার পেশাবের গতি বেড়ে গেছে, পেশাবের দুর্গন্ধ কমা শুরু হয়ে গেছে এবং আপনার ক্রিয়েটিনিন কমতে শুরু করবে। অদ্ভুত একটা এইটা জিনিস, এটাকে আমরা কিডনি প্ল্যান্ট বলছি। আমাদের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এই বিষয়টা নিয়ে খুব একটা আলোচনা নাই, কিন্তু আমাদের প্রাচীন চিকিৎসা ব্যবস্থা কিন্তু এটা আলোচনা আছে, এটা নিয়ে কথা আছে। সেগুলো নিয়েই আমরা বলছি যে আপনি 1.5 কাপ পানি নেন, 1 মুঠ চা পাতা নেন, এইটা তো পাতা, আপনার 10-12টা পাতা আপনি নিয়ে জাল দেন, জাল দিয়ে আপনি অর্ধেক করে ফেলেন, তারপর ছেঁকে আপনি খুব তিতা লাগবে একটু, খেতে খেতে একটু কষ্ট হয় প্রথম 2-3 দিন, কিন্তু আপনি রেগুলার খান, দেখবেন যে প্রথম দিন থেকে আপনার কিডনির সমস্যার জন্য যে পেশাবের যে ঘন পেশাব এবং পেশাব করতে কষ্ট হতো সেগুলো কমতে শুরু করবে অদ্ভুতভাবে। তৃতীয় হচ্ছে যে আমরা যারা কিডনি সমস্যায় ভুগছেন তাদের একটা বড় কারণ হচ্ছে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার। আমরা ওষুধ খেয়ে হাই ব্লাড প্রেশারটাকে কমানোর চেষ্টা করি। ন্যাচারালি হাই ব্লাড প্রেশার কমানোর ওষুধটা হচ্ছে রোজেলা। এই রোজেলাটা যদি আপনি নিয়মিত আপনি 5টা ফুল আপনি 1 কাপ পানিতে ঢেলে আপনি প্রতিদিন যদি 2 বেলা খেতে পারেন, তাহলে দেখবেন আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকছে এবং চমৎকারভাবে আপনার শরীরের ভিতরে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে থাকার কারণে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং কোনো ধরনের প্রবলেম ছাড়াই। এই রোজেলাটা এটা কম্বাইন্ড আমাদের কিডনি পেশেন্টের জন্য এটা দেওয়া হয়। আমরা একটা ইমিউনিটি বুস্টারের কথা বলি। এই ইমিউনিটি বুস্টারের ভিতরে কি আছে? একটা সজনা পাতা গুঁড়ো আছে, হলুদ আছে, গোলমরিচ আছে। এই ইমিউনিটি বুস্টারটা আপনার শরীরের ভিতরে যত ধরনের ইনফ্লামেশন আছে সেগুলোকে কাটানোর জন্য খুব দারুণভাবে কাজ করে। আপনি আপনার শরীরের ভিতরে যখন ইনফেকশন এবং ইনফ্লামেশনগুলো যদি আপনি দূর করতে পারেন, তাহলে আপনার কিডনিতে এমনি আস্তে আস্তে ভালো হতে থাকবে। আপনার শরীরের ভিতরে ইনফেকশন না থাকলে তো আপনার পেশাবে ইনফেকশন থাকবে না, পেশাবে ইনফেকশন না থাকলে আপনার শরীরের ভিতরে আপনার পেশাব করার তো কোনো আটকাবে না, তাহলে তো আপনি অনেক ভালো থাকতে পারবেন। যেহেতু আমি পেশা নিয়ে কাজ করি, সবচেয়ে বেশি মানে এটাকে আমরা প্রভাবিত করি, সেটা হচ্ছে যে আপনি নিয়মিত আকুপ্রেশার করবেন। আকুপ্রেশার করার জন্য আপনাকে একটা ফুট রোলার, এরকম একটা ফুট রোলার লাগে, যে ফুট রোলারটা আপনি সকালে 10 মিনিট, রাতে 10 মিনিট যখন আপনি নির্দিষ্ট সময়ে আপনি রোল করবেন এবং এটার সাথে হ্যান্ড রোলার দিয়ে হ্যান্ড রোল করবেন, তখন আপনার শরীরের ভিতরে ব্লাড সার্কুলেশনগুলো বাড়তে থাকবে। যাদের কিডনির সমস্যার কারণে যে হিমোগ্লোবিন কমে যায়, আপনার হিমোগ্লোবিন কমে গেলে তো স্বাভাবিকভাবে রক্ত নিতে হয়, এই প্রবণতাটা আস্তে আস্তে কমতে থাকে। কিডনির সমস্যার জন্য ওজন কমে যায়, সেই ওজনটাও আপনার আস্তে আস্তে কমা বন্ধ হবে। এছাড়া হচ্ছে যে কিডনি রোগীদের জন্য
লবণ যেহেতু বিষাক্ত জিনিস, লবণ খাওয়ার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে যে পিঙ্ক সল্ট খেতে হবে। এই পিঙ্ক সল্ট আপনাকে মনে করেন নর্মালি আপনি যে রান্না বান্নায় যে লবণ খান সেটা বাদ দিয়ে আপনি পিঙ্ক সল্টে আপনি কনভার্ট হয়ে যাবেন, আপনার পরিবারের জন্যও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। এই পিঙ্ক সল্টটা আপনার শরীরের ভিতরে অতিরিক্ত পানি তৈরি করবে না, যেটা আমাদের সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা লবণ হিসেবে যেটা আমরা খাই, সেটা যেটা শরীরের ভিতরে পানি তৈরি করে, এই পিঙ্ক সল্ট তা করে না। এটা হলো রক সল্ট, এটা পাহাড় থেকে হয়। এইটা আপনি রেগুলার খাওয়া দিকে আপনি আপনার শরীর মানে পুরো পরিবারটাকে কনভার্ট করেন। এই সব জিনিসগুলো হচ্ছে যে আমাদের কাছ থেকে নিতে পারলে ভালো। আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আমি এই যে একটা নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারে আপনি কল করে আপনারা এইগুলো কালেকশন করতে পারেন। এবং নিয়মিত যারা কিডনি রোগের সমস্যায় ভুগছেন তারা এটা করতে পারেন। যারা মনে করছেন যে একটু কয়েকদিন আমরা টেস্ট করে দেখি, কিংবা টেস্ট না করেও কখনো যদি মনে হয় যে আপনার প্রেশারটা একটু কম হচ্ছে কিংবা আপনার কিছু প্রেশারে একটু ইমব্যালেন্স দেখা যাচ্ছে, আপনি এটা করে দেখেন, এইগুলো খেয়ে দেখেন। আপনার যখন যেটা প্রয়োজন আছে এটা আপনি খেয়ে দেখেন, দেখবেন যে আপনার সমস্ত শরীরের প্রথম অধ্যায়ই আপনার হবে যে শরীরটাকে আপনি সেই বিপদের দিকে ঠেলে দিতে না পড়ে যাওয়া। আপনি বিপদে যাতে না পড়েন, আপনার ডায়ালিসিস যাতে না হয়, আপনার এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট না করতে হয়, সেটার দিকে আপনার নজর রাখতে হবে। কারণ কি, আপনি এই সমস্যায় পড়লে আপনার গোটা পরিবার আপনার একটা সমস্যায় পড়ে যাবে। হাসপাতালে বসে বসে আপনার আপনজন মানে কি কষ্টটা করতে থাকবে, কিন্তু আপনি তো তখন শুয়ে থাকবেন, আপনি তো জানবেন না। একটা ডায়ালিসিস করার জন্য 4টা ঘন্টা সময় লাগে। আপনি যদি সপ্তাহে 3টা ডায়ালিসিস করেন তাহলে আপনার সময় লাগবে কয়টা? 12 ঘন্টা। আপনার জীবনের 12 ঘন্টা সময় আপনার সপ্তাহে আপনার অলস সময় যাবে, এবং সেই সময় আপনার কোনো কাজ করার থাকবে না, এবং অস্বস্তিকর সেদিকে যাতে না যেতে হয় সেটার জন্য আপনাকে এখনই প্রস্তুতি নিতে হবে। এবং কিডনিকে ভালো রাখার জন্য প্রাকৃতিক নিয়মগুলো ফলো করতে হবে। আপনি প্রাকৃতিক নিয়মগুলো ফলো করে দেখেন, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।